ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া অনুষ্ঠিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী ওলামা দল ফতুল্লা থানা শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে দোয়ায় উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ মামুন, সদস্য সচিব জেলা ওলামা দল মোহাম্মদ আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা ওলামা দল হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর ওলামা দল মোহাম্মদ জিলানী ফকির, আহ্বায়ক ফতুল্লা থানা ওলামা দল হাফেজ মোহাম্মদ মহসিন, সদস্য সচিব ফতুল্লা থানা ওলামা দল। তার সুস্থতার মধ্যে আমাদের সবার প্রাণ ফিরে আসবে। আমাদের দেশের মা বাংলাদেশ বিএনপি আমরা যারা করি সবার মা, যদি আমাদের মা বেঁচে থাকে আমরা খুশি থাকব, শান্তিতে থাকব। আর আমরা আশা করব অতি তাড়াতাড়ি আমাদের ভাই তারেক জিয়া যাতে দেশে আইসে আমাদের দলের হাল ধরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা মুক্তির জন্য আল্লাহ তাআলা তাকে যেন শেফায়ে কামেলা আজেলা দান করে, তাকে পরিপূর্ণ সুস্থতা করে এবং তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করে, সেই উদ্দেশ্যে আমরা আজকে দোয়া করেছি। আইসিইউতে আছেন, মৃত্যুসজ্জা আছেন উনি। আমরা একান্তভাবে দোয়া করছি, মাদ্রাসার ছাত্রদেরকে তবারক বিতরণ করছি, সবাই মিলে মুনাজাত করছি আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা শেফায়ে কামেলা আজেলা দান করেন। রাজনীতিতে উনি বিগত দিনে যে রকমের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জিয়া পরিবার যে রকম জুলুম অত্যাচারের শিকার হয়েছিল, আজকে উনি মৃত্যু সজ্জায়। আমরা সকলে আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আগামী জাতীয় সংসদ নির্বাচন উনি ওনার স্বচক্ষে দেখে যেতে পারে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান বেলাল, সৈয়দ আব্দুল বাসেত, মাজহারুল ইসলাম সুমন, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ আমিন, মোহাম্মদ সাদিকুর রহমান সহ জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ। রিপোর্ট NAN TV নিউজ ডেস্ক।